হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আজকের টিউটোরিয়ালটি হলো মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে। বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমাদের ছবিতে মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে খুব একটা ভালো কিংবা সুন্দর হয় না, কিন্তু আজকে আপনাদের এমন একটি টিপস দিব যার মাধ্যমে কম্পিউটারের মতো জাস্ট এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে রিমুভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তার আগে একটা কথা না বললেই নয়, বন্ধুরা, আমাদের এই ভিটেক্স বাংলা চ্যানেলে প্রতিনিয়ত এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হচ্ছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে, এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন। জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখবেন রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ রিমুভ বিজি বলে লিখে সার্চ করলে এমন একটা অ্যাপস আপনার সামনে শো করবে। এই অ্যাপসটার লোগোটি ভালো করে খেয়াল করুন। এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলভাবে একটি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখেন সবুজ কালারের ভিতরে আপলোড ইমেজ নামে একটি অপশন আছে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবিটি কোথায় আছে আপনি সেই জায়গায় আপনার এখানে শো করবে। জাস্ট এই ফটোতে আপনি একটা ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সব কিছু এখানে চলে আসবে। সো আমি জাস্ট দেখানোর জন্য একটা ফটো, আমি আমার একটা ছবি নিয়ে আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি এটা ক্লিক করে দিলাম। এবার দেখেন অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। খুব সহজে মাত্র 3 সেকেন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন রিমুভ হয়ে যাওয়ার পরে এই ছবিটি আপনি ডাউনলোড করবেন। জাস্ট এই পাশে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনি কোথায় এটি সেভ করবেন, আমি মনে করেন জাস্ট একটা ফটো এখানে আমি সেভ করে দিলাম। আমার কাজ শেষ, অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে মেন একটা কাজ, এই ব্যাকগ্রাউন্ড আমরা তো চেঞ্জ করলাম, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ছবি সেট করতে পারবো কি না কম্পিউটারের মতো খুব সুন্দরভাবে। হ্যাঁ বন্ধুরা, এটাও সম্ভব। এর জন্য আপনাকে ছোট্ট আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, যার জন্য আপনি আবার আপনার প্লে স্টোরে যাবেন। সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি ওই লোগোটি ভালো করে সুন্দর করে দেখে রাখেন, পিক্সেল ল্যাব। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট আপনি আবারও সিম্পলভাবে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এমন ধরনের একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনার যে মেন কাজটা, এখানে দেখেন টেক্সট, নিউ টেক্সট বলে একটা এখানে শো করতেছে নিউ টেক্সট। এটা আপনি জাস্ট এখানে ডিলেট অপশনে দেখেন, এখানে একটা ডিলেট অপশন আছে, এখানেই ডিলেট করে দেন। ব্যাস, ক্লিয়ার। এখন আপনার মেন কাজ হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা সেট করবেন, জাস্ট ওপরে কোনায় দেখেন বাম সাইডে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে 5 নম্বর একটা অপশন আছে ফ্রম গ্যালারি, জাস্ট এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনি যে ব্যাকগ্রাউন্ড পিকটা নেবেন, আগে সেই ব্যাকগ্রাউন্ড পিকটা আপনি সেট করেন। জাস্ট আপনি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড পিক নিলাম, এটা আমি নিয়ে নিলাম। এখন জাস্ট এই নিচে দেখেন ডান সাইডটি টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন হচ্ছে কাজ হচ্ছে আপনি ছবিটা কতটুকু বড় করবেন ছোট করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। জাস্ট বড় করতে হলে কোনায় ধরে রেখে এভাবে আপনি বড় করতে পারেন। জাস্ট আপনি দেখানোর জন্য একটা পিক নিলাম, এই যে এর ছবিটা সেট করে নিলাম, বসায় নিলাম সুন্দরভাবে। এখন মন কথা হচ্ছে যে আপনি যে পিকটা, যে ছবিটা আপনি রিমুভ করেছেন ব্যাকগ্রাউন্ড, সেই ছবিটা নিয়ে আসতে হবে। আবারও আপনার ওই বাম সাইডে কোনায় প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর আবারও ফ্রম গ্যালারিতে যাইতে হবে। যার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে যে ছবিটাতে, সেই ছবিটা আমরা এবার নিব। জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পরে আবারও টিক মার্কে বাম সাইডে একে ক্লিক করে দেব, দিয়ে আবার সুন্দর করে ছবিটা আমি আবার জায়গা মতো বসাই দেব। ছবিটা সুন্দর করে সেট করে আপনার মতো করে এটা বসাই দেবেন। ব্যাস, কাজ শেষ। দেখেন কত ইজিলি, কত সুন্দরভাবে কম্পিউটারের মতো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন জাস্ট আপনাকে সেভ করতে হবে। প্লাস আইকনের পাশে দেখেন একটা সেভ অপশন আছে,
এখানে সেভ আপনি প্রজেক্ট করতে পারেন অথবা সেভ আস ইমেজ করতে পারেন। আপনি ডাইরেক্ট সেভ আসে ইমেজে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি, বাম সাইডে যে অপশনটা আছে সেভ টু গ্যালারি, জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন, ব্যাস কাজ শেষ। এখন আমরা এই ছবিটি দেখবো আসলে কেমন হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা কেমন হয়েছে। সো আপনাকে আবার গ্যালারিতে যাবেন, গ্যালারিতে গিয়ে চেক করবেন। আমি অ্যালবামে গেলাম, ফটো গেলাম, দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক মাস্ট। ততক্ষণ ভালো থাকুন, আবারও ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।